নাম আমি দিয়েছি অব্যক্ত প্রেম। প্রেম হলো না, এটা পারিবারিক সমস্যার কারণে তার বাবা মা চেয়েছিল যে একটু বেশি টাকাওয়ালা লোকের কাছে বিয়ে দেওয়ার কারণে শুধু দুজনের চোখাচোখি হয় আর কি, দূর থেকে না কথা হয় না। কারণ মানুষের সুপ্ত ভালোবাসা আসলে সারা জীবনেই থাকে, হয়তো প্রকাশ করা হয় না, অনুভূতিগুলো বিভিন্ন রকম। এবার বইমেলায় আমি লিখেছি অব্যক্ত প্রেম কাব্যগ্রন্থ। এটা আমার নিজস্ব সম্পাদনা, আমি মোহাম্মদ সোহেল দুখাই। তো এটা গাংচিল প্রকাশনী থেকে করেছি। পরবর্তীতে আমি নিজেই প্রকাশনা করব, মানে নিজের মাধ্যমে এটা করব। তো এটার নাম আমি দিয়েছি অব্যক্ত প্রেম। এইটার পিছনে আমার অনেক কারণ আছে, কারণ আসলে আমি হয়তো আমার জীবনে অনেক প্রেম এসেছে, কিন্তু আসলে ওইভাবে ব্যক্ত করে প্রেম করার মতো সুযোগ আমার হয়নি। মানে কি বলবো, হয়তো অনেকে বলবে যে আমি হয়তো ব্যর্থ প্রেমিক, ওইরকমই আর কি। আসলে জীবনে আমার ছোটোবেলায় আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম খুব, মানে বলেই ফেলি, ওর নাম ছিল হ্যাপি আর কি, ছদ্মনামই বললাম, হ্যাপি নাম। যাই হোক, তাকে ভালোবেসেছিলাম, তাকে ব্যক্ত করতে চেয়েছিলাম, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে ব্যক্ত করা হয়নি। ওই তখন থেকে আমি আমার নাম দুখাই, মোহাম্মদ সোহেলের সাথে দুখাই নাম আমি সংযোজন করি, বা এটা আমি ছন্দ নামেই আছি। লেখালেখি আমি ছোটোবেলা থেকেই করি, আর ওখান থেকে আমার লেখালেখির প্রেরণা। এই কারণে আমার এই কবিতার নাম দিয়েছি অব্যক্ত প্রেম। প্রেম হলো না, এটা পারিবারিক সমস্যার কারণে। দেখা যাচ্ছে যে আমরা একটু মধ্যবিত্ত, আর তারা একটু উচ্চবিত্ত, মানে উচ্চ মধ্যবিত্ত হওয়ার কারণে, পারিবারিক এই সমস্যার কারণেই হয়তো আমাদের টাকা পয়সা নেই। তার বাবা মা চেয়েছিল যে একটু বেশি টাকাওয়ালা লোকের কাছে বিয়ে দেওয়ার কারণে। এটা অবশ্য চিরাচরিত নিয়মের মধ্যেই পড়ে, যদিও আমারটা ব্যতিক্রমের মধ্যে নয়। হয়তো বলবেন যে এরকম অনেক ঘটনা আছে, বা আমার গল্পের ভিতরেও, আমি উপন্যাস লিখি, গল্প লিখি, আমার গল্পের ভিতরে এরকম অনেক ঘটনায় আছে। আর আমার জীবন নিয়েও অনেক ঘটনা আমি লিখেছি। যাই হোক, তার ব্যতিক্রম কিছু না। এই কারণে জি, এখনও মনে পড়ে। আর আমার এই বয়সে এসে তার সাথে আমার যখন দেখা হলো, সেই দেখা হওয়ার নিয়ে একটা কবিতা লিখছি, সেই জোড়া চোখ। সেই কবিতাও আছে আমার এখানে। যাই হোক, পরবর্তীতে আপনি বিয়ে করেছেন? জি, বিয়ে করেছি। আমার আল্লাহর রহমতে এক ছেলে এক মেয়ে। তার জন্য অনেকদিন অপেক্ষায় ছিলাম আর কি। এখন অপেক্ষায় জি না, নেই, অপেক্ষার সময়ও নেই, কারণ সেও বিয়ে হয়ে গেছে, তার তো ছেলে মেয়ে হয়েছে। ওইভাবে যোগাযোগ করা হয়নি, যদিও আমাদের পাশাপাশি বাসা, কিন্তু ওইভাবে যোগাযোগ করা হয়নি। চুপি চুপি দেখা হয় এখনও চুপি চুপি, মানে শুধু দুজনের চোখাচোখি হয় আর কি, দূর থেকে না কথা হয় না। কারণ সেই পুরনো ভালোবাসাটা কি এখন আছে? সেই পুরনো ভালোবাসা কি বলবো ভাইয়া, আসলে অব্যক্ত প্রেম। মানুষের সুপ্ত ভালোবাসা আসলে সারা জীবনেই থাকে, হয়তো প্রকাশ করা হয় না, অনুভূতিগুলো বিভিন্ন রকম।